হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আরও একটি গুরুত্বপূর্ণ সেটে। আমরা এসএসসি, সিএইচএসএল এবং এমটিএস এক্সামিনেশনকে টার্গেট করে যে জেনারেল অ্যাওয়ারনেস বা যার মধ্যে জিকে এবং সিএ কম্বাইন ভাবে থাকে, সেই জিকে সিএ এর পেপার বা সেট আমরা আলোচনা করি প্রতিদিন ঠিক বিকেল 5টার সময়। শুধুমাত্র তাই নয়, যেখানে আমরা বিকেল 5টার সময় অল্টারনেট ডেজে গ্রুপ ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং তারপরের দিন আবার স্টাফ সিলেকশন কমিশন সিএইচএসএল এমটিএস কে টার্গেট করে তোমাদের এই পেপারগুলোকে সলভ করানো হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই করে এই কোশ্চেনগুলোকে সলভ করে একদম এসএসসি লেভেলের প্রশ্ন, যেমন ধরনের তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে স্টাফ সিলেকশন কমিশনে, সেই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিদিন ঠিক বিকেল 5টায় করানো হয়ে থাকছে। তো সকলে জয়েন করতে একদমই ভুলো না। যারা যারা নতুন তাদেরকে বলে রাখছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো চলো ডিলে না করে শুরু করা যাক। যারা এখনো আজকের থাকছে তোমাদের সেট নাম্বার 9, অর্থাৎ 9তম সেট। তো অবশ্যই যারা যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করোনি, জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডেফিনেটলি জয়েন করতে কিন্তু ভুলো না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্ক অ্যাভেলেবেল পেয়ে যাবে, সবকিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তো অবশ্যই করে জয়েন করে ফেলো। তো চলো শুরু করা যাক আর বেশি ডিলে না করে। আজকের সেশনের প্রথম প্রশ্নের দিকে মুভ করি। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। বলা হয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল টেক্সটাইল মিল এস্টাবলিশড? ভারতের কোন শহরে প্রথম সফল টেক্সটাইল মিল স্থাপিত হয়েছিল? প্রথম সফল টেক্সটাইল মিল কত সাল, কোন শহরে প্রথম স্থাপিত হয়েছিল? লুধিয়ানা, মুম্বাই, চেন্নাই না কলকাতা? লুধিয়ানা, মুম্বাই, চেন্নাই না কলকাতা? কোথায়? সকলে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে আনসার করে জানিয়ে দিও। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে ফেলো কমেন্ট সেকশনে, এবং ক্লাসটিকে লাইক করতে ভুলো না, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। রাইট আনসার শুড বি মুম্বাই, মহারাষ্ট্র। মুম্বাইতেই আমাদের সর্বপ্রথম সাকসেসফুল টেক্সটাইল মিল এস্টাবলিশড হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, which house is considered as the lower house of the state legislature? পলিটির প্রশ্ন। রাজ্য বিধানসভার নিম্নকক্ষ হিসেবে বিবেচিত হয় কোনটি? লোকসভা, বিধান পরিষদ, বিধানসভা না রাজ্যসভা? সবার প্রথম আমাদের এখানে লোয়ার হাউস বলেছে, আপার হাউস হলে আমাদের রাজ্যসভা হয়ে যেত। তো আমরা এখানে অপশন নাম্বার 4 কে ইজিলি এলিমিনেট করতে পারি। অপশন নাম্বার 4 ইজ এর কারেক্ট আনসার নয়। ঠিক আছে, তো লোয়ার হাউস তাও স্টেট লেজিসলেচার বা রাজ্য বিধানসভার। তো রাজ্য বিধানসভার নিম্নকক্ষ হিসেবে অবশ্যই করে হচ্ছে আমাদের বিধানসভা। ঠিক আছে, বিধানসভা, যেটা কিনা লোয়েস্ট বা আমাদের লোয়ার হাউস বলতে পারি ইন স্টেট লেজিসলেচার। সো অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা পার্লিয়ামেন্টে যদি কথা বলে থাকি, পার্লিয়ামেন্টে আমরা দুটি হাউস পেয়ে থাকি, তাই না? একটা হয়ে যাচ্ছে আমাদের রাজ্যসভা, এবং আরেকটা হয়ে যাচ্ছে লোকসভা। পরবর্তী প্রশ্ন, which of the following acts provided for the establishment of the federal court in India? ভারতের ফেডারেল আদালত প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কোন আইনের বিধান ছিল? The Indian Councils Act of 1909, the Government of India Act of 1935, the Regulating Act of 1773, the Government of India Act of 1919. বলা হয়েছে ভারতের ফেডারেল আদালত প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কোন আইনের বিধান ছিল? অপশন থাকছে আমাদের দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, না দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919। বলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি বা 2, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, 1935 সালের ভারত সরকার আইন।
পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4 হুইচ রুলার সাকসিডেড দ্য চন্দ্রগুপ্ত মৌর্য ইন 297 বিসি 297 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কোন শাসক ছিলেন? কুমারগুপ্ত, কনিষ্ক, অশোক না বিন্দুসার? which ruler succeeded চন্দ্রগুপ্ত মৌর্য in the 297 BC 297 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কোন শাসক ছিলেন? কুমারগুপ্ত, কনিষ্ক, অশোকা না বিন্দুসার? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার 4 অর্থাৎ বিন্দুসার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন তেজন বাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ডান্সেস? তিজন বাই তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ঝুমার, গরবা, বাগরুম্বা না পান্ডুবানি? বলা হয়েছে তিজন বাই নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন ঝুমার, গরবা, বাগরুম্বা না পান্ডুবানি? সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের 4 দ্যাট ইজ পান্ডুবানি। পরবর্তী প্রশ্ন which of the following is not true regarding the Swan Singh committee? Swan Singh committee খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, which of the following is not true regarding the Swan Singh committee? Swan Singh committee ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? The Swan Singh committee was set up in 1976. The committee was established during the Indira Gandhi's government. The 42nd Constitutional Amendment Act was based on its recommendations. It suggested 9 times as duties of the citizens. Right answer should be option number 4 that is it suggested 9 items as duties of the citizen. এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে কোনটা নয়, not true, কোনটি নয়, ঠিক আছে? সো আমাদের সোয়ারন সিং কমিটির রিগার্ডিং কোন স্টেটমেন্টটা সঠিক নয় সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন among the following para athletes which athlete is associated with the high jump event? high jump event-এ নিম্নলিখিত কোন প্যারা অ্যাথলেটের মধ্যে কোন অ্যাথলেট হাই জাম্প ইভেন্টের সঙ্গে যুক্ত? অজিত সিং যাদব, দীপা মালিক, আভানি লেখারা না থাকছে আমাদের মারিয়াপ্পান থাঙ্গাভেলু? সকলে আনসার করো চ্যাট সেকশনে। রাইট আনসার শুড বি মারিয়াপ্পান থাঙ্গাভেলু। অপশন নাম্বার আমাদের 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট proposed in 2023-24 which section of the Income Tax Act of 1961 exempt senior citizens aged 75 years and above from filing the income tax returns? Section number 234C, section number 194P, section number 80C na section number 124P? proposed in 2023-24 2023-24 সালে which section ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কোন সেকশন আমাদের exempt for the senior citizens যারা aged 75 years and above from filing the income tax returns? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসার করবে। রাইট আনসার শুড বি সেকশন নাম্বার 194P। 194P is the correct answer. পরবর্তী প্রশ্ন according to census 2011 census of India 2011 the which of the following UT was the sex ratio recorded at the 1037 females as per the 1000 males? তো একদম ইজি কোশ্চেন। 1000 জন পুরুষের মধ্যে 1037 জন হয়েছে ফিমেল, সেটা কোন ইউটি বলা হয়েছে? রাজ্য খুব ইজি, রাজ্যের নাম মনে রাখা খুব ইজি। ইউটি কোন ইউটিতে আমরা এটা অবজার্ভ করতে পারি? লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না থাকছে চণ্ডীগড়? সঠিক উত্তর অপশন নাম্বার বি বা 2 অর্থাৎ পন্ডিচেরি বা পুদুচেরি। ঠিক। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 the
আমাদের বলা হয়েছে থার্মোহালাইন। দ্য থার্মোহালাইন সার্কুলেশন ডিরেক্টলি ইনফ্লুয়েন্সেস হুইচ অফ দ্য ফলোইং ক্রুশিয়াল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস all over the world? The landforms, natural resources, pollution in the air, না থাকছে the climate. The thermohaline circulation directly influences which of the following crucial environment factors all over the world? কি হবে आंसर? সকলে মনে রাখবে, right answer should be the climate, অর্থাৎ জলবায়ু। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, who among the following received the Songit Natok Academy Award 2022 for Kuchipudi dance form? অপশনে কি আছে? স্মিতা রাজেশ ভাই শাস্ত্রী, আমাদের মাখন চন্দ্র বোরা, থাকছে আমাদের চরণ গিরিধর চাঁদ, না থাকছে কুমকুম লাল। রাইট আনসার শুড বি অপশন নাম্বার 1 বা এ, অর্থাৎ স্মিতা রাজেশ ভাই শাস্ত্রী। কোশ্চেন নাম্বার 12, 0.25 gram of an organic compound gave 0.13 gram of the water after complete the combustion. The percentage composition of hydrogen is 4.58%, 52%, 11.11%, না থাকছে 5.78%। অপশন নাম্বার আমাদের 4 ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, অর্থাৎ 5.78%, 5.78%। কোশ্চেন নাম্বার 13, চিপ, কন্ডর, ডাফ অ্যান্ড ড্রাইভার আর সাম অফ দ্য টার্মস অফ ইউজড ইন, কোথায় বা কোন খেলাতে এটা ইউজ করা হয়ে থাকে এই সমস্ত টার্মস গুলো বা এই সমস্ত ওয়ার্ডস গুলো, চিপ, কন্ডার, ডাফ, ড্রাইভার, এই সমস্ত ওয়ার্ডস গুলো মূলত কোথায় ইউজ করা হয়ে থাকে? অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। গলফ, দাবা মানে চেজ, হর্স পোলো, না থাকছে সুইমিং। Correct answer should be our golf. Option number 1 is the correct answer. Next, question number 14. In which of the following books has the author described the horrors of the Holocaust and the Second World War? কোন মানে লেখক কোন বইতে হলোকাস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন? লং ওয়াক টু ফ্রিডম, ড্রিমস ফ্রম মাই ফাদার, কি বলেছে? আচ্ছা, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল অ্যান্ড আই নো ওয়াই দ্য কেজড বার্ড সিংস। কোন বইতে লেখক হলোকাস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন? বলো। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে মানে ক্লাসটিকে লাইক করতে ভুলো না, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না, অবশ্যই করে ক্লাসটিকে শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। সঠিক উত্তর অপশন নাম্বার 3, অর্থাৎ দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল। দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15. John Bill Mela is held every year in which of the following states? কোন রাজ্যে জন বিল মেলা অনুষ্ঠিত হয়? হরিয়ানা, তেলেঙ্গানা, আসাম না অরুণাচল প্রদেশ? হরিয়ানা, তেলেঙ্গানা, আসাম না অরুণাচল প্রদেশ? কারেক্ট আনসার শুড বি আমাদের আসাম। এখানে যেমন জন বিল মেলা হয়ে থাকে, ঠিক একই রকম ভাবে আমরা আসামে কি দেখতে পাই? ঠিক একই রকম ভাবে আমরা আসামে দেখতে পাই অম্বুবাচী মেলা। Next, according to census 2011, which state has the highest sex ratio? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? কিছুক্ষণ আগে আমরা পেলাম কোথাকার? পুদুচেরি, অর্থাৎ যেটা ইউটির। এবার তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে স্টেট, কোন রাজ্য?
সব থেকে ইজি। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস মানে আদমশুমারি 2011 অনুযায়ী, আদমশুমারি 2011 অনুযায়ী কোন রাজ্যের সব থেকে বেশি সেক্স রেশিও রয়েছে? অবশ্যই করে আমাদের কেরালা ছাড়া আর কি হতে পারে? কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, দ্য ইউটি অফ দ্য পুদুচেরি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং রিভার বেসিনস? আচ্ছা, কোন নদীর অববাহিকায়, কোন নদীর অববাহিকায় পুদুচেরি যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এটি অবস্থিত? ইয়ামুনা, কৃষ্ণা, ইয়ামুনা, কৃষ্ণা, মহানদী না কাবেরী? কি হবে? পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই করে আমাদের কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত। কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 18, জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় এর মধ্যে কোনটি? Which of the following is not included in the national income? নিম্নলিখিত কোন মানে কোনটি ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড নয়? ইনকাম রিসিভড বাই আ পারসন অ্যাজ আ ডোনেশন, ইনকাম রিসিভড বাই আ পারসন ফর দ্য ইউজ অফ হিজ ক্যাপিটাল, income received by a household for the use of their land, income received by a household for the use of their entrepreneurial skill. বলো, দেখো এখানে নট বলেছে কিন্তু কোনটা নয়, এই ওয়ার্ডটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের পরীক্ষায়। যদি আমরা একবার স্কিপ করে চলে যাই তাহলে আমরা ভুল মার্ক করে চলে আসতে পারি পরীক্ষায়। ঠিক আছে, কি হবে? জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম আমরা সেই সমস্ত ইনকামকে বলে থাকি যে ইনকামগুলোকে আর্ন করতে গেলে রীতিমতো ফিজিক্যালি আমাদের এফর্ট দিতে হয়। ঠিক আছে, তো এর মধ্যে কোনটাতে আমাদের ফিজিক্যালি এফর্ট দিচ্ছে না? ফিজিক্যালি এফর্ট কোনটাতে দেওয়া হচ্ছে না? অবশ্যই করে গ্র্যান্টস বা ডোনেশনস এর ক্ষেত্রে। ডোনেশন, আমি ঘরে বসে বসে ডোনেশন পেয়ে যাচ্ছি, কোনো আমাকে ফিজিক্যালি কিছু কাজ করতে হলো না, ফিজিক্যাল এফর্ট দিতে হলো না, মেন্টাল এফর্ট দিতে হলো না, কিছুই করলাম না। ঠিক আছে, পেয়ে গেলাম ডোনেশন, তার মাধ্যমে আমি ইনকাম করছি, তো অবশ্যই সেটাতে তো কোনো রকমের যেহেতু পড়ছে না সেজন্য এটা ইনকাম জাতীয় আয়ের মধ্যে পড়ছে না। অপশন নাম্বার 1 কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। তার আগে এই যে স্টেটমেন্টটা যেটা পেলাম এটা তাহলে কার আন্ডারে পড়ছে? এটা ন্যাশনাল ইনকামের আন্ডারে পড়ছে না, তাহলে পড়ছে এটা ট্রান্সফার পেমেন্টের আন্ডারে। ট্রান্সফার পেমেন্ট বা স্থানান্তরিত আয়ের আন্ডারের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 19, who among the following was the Sultan of Delhi when Bahmani kingdom was founded in 1347 CE? Ghiyasuddin Tughlaq, Mubarak Shah Khalji, Muhammad bin Tughlaq na Bahlul Lodi? Who among the following was the Sultan of Delhi when Bahmani kingdom was found in 1347 CE? Bahmani kingdom অবশ্যই করে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক সেই সময়কার দিল্লির সুলতান ছিলেন যখন 1347 সালে বাহমানি কিংডম কি হয়েছিল? বাহমানি কিংডম ফাউন্ড হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, name the social reformer of Bengal who played the crucial role in the enactment of the Hindu Widow Marriages Act of 1856? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, স্বামী বিবেকানন্দ না রবীন্দ্রনাথ ঠাকুর? কি বলা হয়েছে? বলা হয়েছে যে 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলার কোন সমাজ সংস্কারকের নাম বলে ফেলো চটজলদি। অবশ্যই করে যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি করে ফেলো। অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। সঠিক উত্তর ডেফিনেটলি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তো হবে, আর তো একজনও যাচ্ছে না হিন্দু পুনর্বিবাহ মানে হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্টের সঙ্গে। আর এন টেগর কোনোদিনই যাবে না, স্বামীজি বিবাহের দিকেই যায়নি, সত্যেন্দ্রনাথ টেগর মানে সত্যেন্দ্রনাথ বসু হবেই না। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, একদম জলের মতন প্রশ্ন। এবং এই কোশ্চেনটা এসেছে MTS
2024 এক্সামিনেশনে। তার মানে বুঝে নাও কেমন টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়। ঠিক, তাহলে আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। অবশ্যই করে যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, অর্থাৎ টার্গেট এসএসসি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো পর্যন্ত জয়েন করোনি, চট জলদি করে জয়েন করে ফেলো। লিংক দেওয়া রয়েছে তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে, এবং সেই লিংকের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে এবং মক টেস্টের লিংকও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফ টিকে পাওয়ার জন্য ডাউনলোড করে ফেলো বিএসএস ইআই কম্পিটিটিভ অ্যাপে, এবং এখান থেকেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ। আর যদি প্রতি মাসের মতো ম্যাগাজিন পেতে চাও তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসের মানে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Have a nice day and good night. Thank you everyone.